গরিবের বাচ্চা, তোর কত বড় সাহস? তুই আমার আইফোন আর জ্যাকেট চাস? এগুলোর দাম জানোস? আরে বন্ধু, তুই সামান্য এই আইফোন আর এই জ্যাকেটের জন্য আমার চর মারলি? বন্ধু, আমাদের সামর্থ্য নাই দেখা এই আইফোন আর এই জ্যাকেট কিনতে পারি না। আর তুই তো জানোস আমার বাপে সারাদিন রিক্সা চালায় কত টাকায় আর ইনকাম করে। আর ওই বন্ধুর সামনে আমারে এভাবে অপমানটা না করলেও পারতি। দেখ ইমরান, তোকে আগেই বলছিলাম এই ফকির টুকিনের সাথে ফ্রেন্ডশিপ করিস না। হ বন্ধু, তুই ঠিকই কইছস। এই গরিবের বাচ্চা লাগে চইলা নিজের হাইটটা নিজে কমাইতাছি। এই গরিবের বাচ্চা এনতে যা, আঙ্গদের আর আবি না, যা। কিরে এখানে দাঁড়ায় আসিস কে? জানতে বন্ধু, অবশেষে তুইও আমার সাথে খারাপ ব্যবহারটা করলি। খারাপ ব্যবহার মানে খারাপ ব্যবহার তুই কি দেখছস? এনতে যাবি না কানের নিচে আরেকটা মারমু, যা। গরিবের বাচ্চা গো লাগে কোনো জায়গায় দাঁড়ায় শান্তি পায় না, মুডটাই নষ্ট করে দেয়। ইস, আজকে শুক্রবারের দিন গাড়িটা লয়ে বাইরে মু। আর আজকে শুক্রবারের দিন 2,000 টাকা লাগবো, টাকা যে করতে পামু। স্যার স্কুলের বেতন। আব্বা, কিরে বাবা, তোর কি হয়েছে? মন খারাপ কে? আব্বা, আজকে আমার একটা বন্ধুর না বার্থডে, তাই ইমরানের কাছে গেছিলাম ওর মোবাইলটা আর ওর জ্যাকেটটা আনতে। ওই আমার ধাক্কা মেরে ফালাইও দিছে আর একটা চরও মারছে। আব্বা, তুমি আমার ভালো একটা মোবাইল আর একটা জ্যাকেট কিনা দাও না, নাহলে তো সবাই আমার অপমান করে। বাবা, এমনিতেই কামাই রুজি নাই। তোর স্কুলের বেতন, কোচিনের বেতন এটি দিতে হইব। আর তোর আগে গেছিলাম বড় লোকের ফুলানদের সাথে চলিস না। বাবা, আমরা গরিব মানুষ, ওই বড় লোকদের সাথে আঙ্গর বন্ধুত্ব না। তুই কেন বুঝোস না রে বাবা? আচ্ছা যা, তুই ব্যবস্থা একটা করতেছি। আব্বা, আমি আর কোনোদিন ওদের সাথে চলাফেরা করতাম না। আমি এখন বাসায় যাই আব্বা। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুমি বাসায় যা। আচ্ছা ঠিক আছে বাবা। ভাইয়া একটু দাঁড়াও, তোমার লগে কথা আছে। হ্যাঁ, কি বলবি বল। কিছু বলবো বলতে ভাই, আমার 5,000 টাকা লাগবে জরুরি, দেও ভাই। কি করলি তুই? তোরে 5,000 টাকা দিমু? টাকার কি গাছ লাগাইছি আমি এনে? তোর প্রতিদিন টাকা দিমু আমি? ভাই আমার কিছু টাকা দেন, টাকা দেন। ওই দিনকে তোর আইফোনটা কিনে আইছি, আর তুই এত টাকা দিয়ে কি করস? তুই তো দিন দিন নষ্ট হয়ে যেতেছস। ভাইয়া টাকাটা দেও না, জরুরি লাগবো আমার। জরুরি লাগবো? জরুরি টাকা লাগবো তার? হ্যাঁ, কামাই করে দিয়েছে আমার কাছে। আর কতক্ষণ ওয়েট করবো ওর জন্য? কিরে মামা, এনে খানা রইছস? কিরে ব্যবস্থা হয়েছে কিছু? আজকে কিন্তু খাইতে হইব। না মামা, কোনো ব্যবস্থা নেই গা। বড় ভাইয়ের কাছে টাকা চাইছি, উল্টা বড় ভাই একটা চর মারছে। এখন তুই কস না কি করা যায়? তাইলে মামা একটা কাজ কর, গতবার আমার ফোনটা বিক্রি করছি, এখন তোর ফোনটা বিক্রি কর। কি কস মামা, আইফোনটা বিক্রি করে দিমু? ভাইরা অনেকদিন কুয়ার পরে পরে আইফোনটা কিনা দিছে। না মামা, এটা বেচা যাবো না, অন্য কোনো ব্যবস্থা কর, চালু। কিরে ওরা কি কয় আইফোন বিক্রি করব? কি আর কমো, বড় লোকদের পোলাপান এরকমই করে। তুই যদি এটা বিক্রি করে টাকার ব্যবস্থা না করতে পারো, তোর সাথে বন্ধুত্ব নাই। এখন মামা এটা কই বিক্রি করবো? ওই যে পিকআপের একটা ড্রাইভার দেখা যাইতাছে, ওর কাছে চল। আচ্ছা ঠিক আছে, চল। ভাইয়া, হ্যাঁ ছোট ভাই, কিছু বলবা? ভাই আমি একটা বিপদে পড়ছি, ফোনটা বিক্রি করবো, কিনবেন? দেখি ফোনটা। না না, এগুলো ফোন কিনা যাইবো না, এগুলো ফোন কিনলে পুলিশে ধরবো। আরে না না ভাই, পুলিশে ধরবো না, এই সেট আমি নিজে চালাইছি, আমার কাছে কাগজপাতি আছে, আপনি দেখেন। আচ্ছা এটার দাম কত ভাই? ভাই এটা তো আইফোন, এটার দাম 50,000 টাকা। আপনি আমার 20,000 টাকা দেন, আমার দরকার তো, তার জন্য বিক্রি করে দিমু। 20,000 টাকা না, 10,000 টাকা দিমু। যদি মন চাই দেও, নাহলে তোমার ফোন নিয়ে যাও। না ভাই, 10,000 টাকা দেওয়া যাবো না। মামা ফোনটা বিক্রি করে দে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে টাকা দেন। এই নেও ভাই তোমার 10,000 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। আচ্ছা ঠিক আছে, যাক মোবাইলটা যখন কম দামে পাইছি ভালোই হয়েছে, আমার ছোট ভাইরে নিয়ে দিয়ে দিমু। এক সপ্তাহ হলো মোবাইলটা বেচা খাইয়া লাইলাম, আবার মোবাইল ছাড়া বাসায় গেলে বাইরেও দিব করতে বাইরে কইরা, আবার সকাল থেকে কিছু খাইলামও না। আরে ও এটা কি কইতাছে? মোবাইল টোবাইল সব বিক্রি করে দিছে, ওরে বাসে যাইতে দিব না। ইমরান, ওই শোন, তোর কি হইছে? কিরে বন্ধু, তোর কি হইছে? আসলে বন্ধু, বন্ধু তোদের কিছু কইতে হইব না, ওইনে দাঁড়ায় দাঁড়ায় আমি তোদের সব কথাই শুনছি। এই নে আমার ফোন। না না বন্ধু, তোর ফোন আমার লাগবো না, থাক। বন্ধু তোরা মন খারাপ করিস না,
তোদেরকে আমি একটা কথা কই, আমরা গরিব হইতে পারি, আমাদের অর্থ সম্পদ না থাকতে পারে, কিন্তু আমাদের মনটা অনেক বড়। তুই এই নে আমার ফোন, এটা নিয়ে তুই বাসায় যা। বন্ধু, আমাদের টাকা পয়সা অর্থ সম্পদ আমাদের চোখ অন্ধ করে দিছে, তার জন্যই আমি তোর সাথে খারাপ ব্যবহার করছি। তুই যে আমার প্রকৃত বন্ধু এটা আমি আগে জানি নাই। ইমরান ঠিকই বলছে, আমরা ভুল করছি, আমাদের মাফ করে দে। ঠিক আছে বন্ধু, কোনো সমস্যা নাই। তোরা ভুলটা বুঝতে পারছস, এতে আমি অনেক খুশি। আয় বন্ধু, আমার কাছে আয়। প্রকৃত বন্ধু তো তাদেরকেই বলা হয় যাদের টাকা পয়সা থাকা অবস্থাও তারা কোনোদিনও বন্ধুকে অপমান করে না। এটাই তার বাস্তব প্রমাণ। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।